দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তড়িঘড়ি করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয় তাকে। এরপর থেকেই হাওয়া হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অবশেষে জুলাই অভ্যুত্থানের ৯ মাস পর জানা গেল ৫ আগস্ট কোথায় ছিলেন ওবায়দুল কাদের, কি ঘটেছিল তার সাথে। সেই ৫ আগস্টের পর প্রথমবারের মতো ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের মুখোমুখি হয়েছেন ওবায়দুল কাদের। দিয়েছেন জুলাই অভ্যুত্থানের বহু প্রশ্নের উত্তর। জানান শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘন্টা। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, সেই সময় তিনি খুবই ভাগ্যবান। সেদিন তার বেঁচে থাকার কথাই ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন তিনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। বলেন ৫ আগস্ট তিনি অবস্থান করছিলেন তার সংসদীয় এলাকায়, তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান করতে পারেননি। তিনি ছিলেন পাশের একটি বাসায়। পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছি। জানান চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘন্টা। ৭-৮ জন ছেলে ঢুকলো, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি। তারপরেও ৭ থেকে ৮ জন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। ওবায়দুল কাদের বলেন, হঠাৎ তারা তার দিকে তাকিয়ে বলতে থাকে, নেত্রী চলে গেল, আপনি যাননি কেন? আমি কিছু বলছিলাম, তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে আপনার ছবি তুলব। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত। কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল। তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এ সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপর কালো একটা মাস্ক মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায়। এ সময় হঠাৎ করে কোথা থেকে একটা